আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে একটি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ছিট রুটি বা ছিটা পিঠা, যাই বলেন না কেন স্বাদ কিন্তু একটাই। তো আজ আমি এই ছিট রুটিটা কীভাবে সহজেই বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর নতুন যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিতে ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিট রুটিটা আমরা মূলত হাতের ছিটার সাহায্যে আমরা এটা তৈরি করি। আমি কিন্তু একটা বোতলের সাহায্যে করে নিব। তো প্রথম অবস্থায় আমি একটা মিক্সার বোল নিয়েছি, ওইখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ওই শুকনো উপকরণগুলো হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হালকা গরম পানি, আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে ঘনত্বটা তৈরি করেছি। ঠিক চিতই পিঠা বানানোর ঘনত্বটা যেমন হবে তার চাইতেও পাতলা হবে, একটু পাতলা হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নতুনদের উদ্দেশ্যে বলছি, আমরা আসলেও এটা খুব আদিকালের পিঠা, আমরা খুব ঝামেলা মনে করি বলে অনেকে বানাই না। এটা হাতের সাহায্যে না করে আমরা যদি বোতলের মাধ্যমে করে নিই তাহলে কিন্তু চুলার আশপাশটা নোংরা হবে না, হাতটাও নোংরা হবে না। আমি কিন্তু খুব সহজভাবেই এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটা বোতলে নিয়ে নিয়েছি, বোতলের ক্যাপটাতে একটু ফুটো করে নিয়েছি। তার কাটা আছে না, ওইটা একটু গরম করে ফুটো করে নিলেই হবে, হালকা করে চিকন করে। তো প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই একটা ছড়ানো প্যান লাগবে, যদি কড়াই হয় সেটাও ছড়ানো একটা কড়াই নিয়ে তারপর আমি ওই ব্যাটারটা বোতলে ভরে নিয়েছি। বোতলের মুখটা ভালো করে ক্যাপটা লাগিয়ে তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এলো পাথারি যেভাবে পারেন সেভাবে দিতে থাকুন, এলো কেশি চুলের মতো এই পিঠাটা। আবার অনেকে বলে এটা মাকড়সার জালি পিঠা, যে যাই বলেন না কেন আসলে স্বাদ কিন্তু একটাই। তারপর আমি আবারও আরেকটা দেখিয়ে দিয়েছি। সুস্বাদু হয়, মুচমুচে হয় উপরটা। এই ব্যাটারটা আমি ওই প্যানের মধ্যে এলোপাথারিভাবে ঘুরিয়ে নিয়ে তারপর 4-5 সেকেন্ড আমি ঢেকে দিয়েছি। তারপর এটা স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আমি 3 কোণা শেপ করে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে নিতে পারেন। 4 কোণা ভাঁজ দিতে পারেন, লম্বালম্বি ভাঁজ দিতে পারেন, ওই যে পাটিসাপটার মতো করেও দেওয়া যায়। তা আমি এভাবেই করে নিয়েছি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন বানাতেই থাকি। যদি ভালো হয় পিঠাগুলো সত্যি ওই রকমই মনে হয়, তাই না? আশা করি আপনারাও ট্রাই করবেন, অবশ্যই করেন আপনারা। আর যারা না করেন তাদের উদ্দেশ্যেই বলছি। আমরা বিকেলের নাস্তাতে ওটা করে দিতে পারি, সকালে ওটা জলদি বানিয়ে নিতে পারি। আমরা ওই সবসময় তো রুটি কম বেশি বানানো হয় সবার ঘরে ঘরে, তো ওইটা গুলা রুটি, ওই যে ছিটা রুটিটা এভাবে বানিয়ে নিলে কিন্তু অনেকটা সময়টাও বেঁচে যায়। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার পরিবেশনের পালা। আমি মুরগির গোশত দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা যা খুশি, আপনারা ওই যে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যার যেটা ইচ্ছে। এটা ধনে পাতার যে ভর্তাটা হয় ওইটা দিয়ে অনেক খুব ভালো লাগে। আমি মুরগির গোশত দিয়ে এটা পরিবেশন করেছিলাম। আর এই যে দেখুন পিঠাটা অনেকটাই উপর দিয়ে মুচমুচে ছিল আর ভেতর অনেকটাই সফট ছিল, খুবই সুস্বাদু হয়। যারা না খেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কম বেশি এটার সাথে অনেক পরিচিত সবারই।
তো সবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।